Buonanotte mamma, come ti vuole poi che lo so adesso poi vai già se non c'è la roba non si ti va কি করছিস? কি করছি মানে? তুই কার দেবতা নিয়ে জানিস? বাচ্চা তুই বাচ্চা না, তুই একটা শুয়োরের বাচ্চা। সুরের বাচ্চা? হ্যাঁ, আর তুইও কি? আমি সুরের বাচ্চা। আমি কি I am a king. I am a king নয়। বল একবার। I am a pig বাচ্চা। তুই শুয়োরের বাচ্চা আর আমি প্রিন্স। তুই একটা সুরের বাচ্চা। আমি তুই বুঝেছিস? রাজু, এটা কিন্তু পারামানে হয়ে যাচ্ছে। Buonanotte mamma, come ti vuole poi che lo so adesso poi vai già se non c'è la roba non si ti va আজকে শুরু একটা নিয়ে কথা হবে, কিন্তু এখানে আমরা সবাই একটু কম একটু বেশি বাবার নয় কেমিসি। আর কথা বলবো শুনে বাচ্চাকে নিয়ে কথা বলতে হবে না, যে বাচ্চাটাকে জন্ম দিচ্ছে ডিরেক্টর আছেন অবশ্যই। তো আজকে কোনো বাবার নয়, দেখতেই পাচ্ছ আজকে আমরা প্রত্যেকেই সুরের বাচ্চা কি বসে আছি এখানে। তো কে বড় সুরের বাচ্চা সেটা বোঝার জন্য ইন্টারভিউটা কিন্তু দেখতে হবে। তো সুরের বাচ্চার যে জন্ম দিয়েছে ফার্স্টে তার কাছে তো যাবো, তারপর তো নয় আমি আসবো মেন বড় লোকের কাছে। বলো কি হিসেবে বলতে হবে? হট করে সুরের বাচ্চাই জন্ম দিলে কেন? অন্য কিছু তো হতে পারছে, ডাইনোসরের বাচ্চা, ড্রাগনের বাচ্চা, হনুমানের বাচ্চা, সুরের বাচ্চা কেন? শুয়োরের বাচ্চাটা কিন্তু আমাদের খুব কমন ওয়ার্ড। আমরা সবাইকে কিন্তু চট করে ড্রাগনের বাচ্চা, ডাইনোসরের বাচ্চা বলি না। নর্মালি মুখে মানে রাগ হলে মানুষ মানুষকে কিন্তু এই পপুলার কথাটাই বলে, শুয়োরের বাচ্চা। তো এই ভাবনাটা আমাদের অনেক দিনের ছিল, যে পপুলার কথাটা নিয়ে কেউ কোনোদিন ভাবতেই পারেনি এটা নিয়ে কোনো সিরিজ বানানো যায় বা ছবি বানানো যায়। তো খানিকটা ডিফারেন্ট ইস্যুতেই আমাদের এটা বানানো। তবে আগেও বলেছি যে এই গল্পের নামের সাথে পুরো কাহিনীটাই জড়িয়ে আছে। তো নামটা কেন দেওয়া হয়েছে এটা যদি ফুললি ডিসক্রাইব করে দিই তাহলে দর্শক আর দেখবে না, কেন মানে সব গল্পই তো জেনে গেল, তাহলে লোকে দেখবেটা কি রিচার্জ করে। সেই কারণে আমরা এটা বলতে চাই না। তবে একটা কথা যেটা আগের দিন পডকাস্টে বলিনি, আজকে বলছি। দেখো আমাদের সমাজে মেনলি কি, আমাদের এই সমাজ পশ্চিমবঙ্গ বলো ভারতবর্ষ বলো, বেশিরভাগটা হিন্দু কমিউনিটি, আর তারপরে কমিউনিটি হচ্ছে মুসলিম। তো আমাদের এই হিন্দুরা গরু খায় না, হিন্দুদের ধর্মে গরু নিষিদ্ধ, আর মুসলিমদের ধর্মে শুয়োর নিষিদ্ধ, খেতে পারো। কিন্তু হিন্দু মুসলিম বা আরো সমস্ত যারা জাতি আছে সবাই কিন্তু নারীর মাংস খেতে কারোর বারণ নেই। একদমই। তো সেই কারণে আমাদের একটা ছবির চরিত্রের ডায়লগ আমার সেন্টার ক্যারেক্টারের মুখেই ছিল যে হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শুয়োর খায় না, কিন্তু নারীর মাংস সব শুয়োরের বাচ্চাই খায়। এক্স্যাক্টলি। এর বাকিটা জানতে গেলে সিরিজটা দেখতে হবে। ইউএসপি কি কি রয়েছে, তুমি কি মানে কি করে শোর বানিয়েছো প্রত্যেক? দেখো প্রত্যেককে তো সেইভাবে শুয়োর বানানো হয়নি, তবে আমরা যাদেরকে শুয়োরের বাচ্চা বলি আলটিমেটলি কি সে শুয়োরের বাচ্চা না যে মানুষটা বলছে সে শুয়োরের বাচ্চা। আমাদের ভদ্র সমাজে দেখবে অনেক মানুষজন রয়েছে, তারা খুব ভদ্রভাবে চলছে, সমাজে তাদের একটা উচ্চ স্থান রয়েছে, তাদের টাকার কোনো অভাব নেই, তারা গরিব নিরীহ মানুষজনকে শুয়োরের বাচ্চা বলছে। কিন্তু যদি একটু ভালো করে ঘেঁটে তাদের অতীত সম্পর্কে জানা যায় তাহলে আলটিমেটলি গিয়ে, আমি সবাইকে বলছি না কিন্তু স্পেসিফিক কিছু লোক আছে দেখবে আলটিমেটলি তারাই শুয়োরের বাচ্চা। এক্স্যাক্টলি। কিন্তু তারা নিরীহ মানে সামাজিক মানুষ, যাদের পয়সা কম, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে শুয়োরের বাচ্চা প্রতিনিয়ত বলছে। তো এইসব জিনিসপত্র নিয়েই আমাদের ঘটনা, আমাদের গল্প। তো দেখতে দেখতে পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। সবে সামান্য 3টে পার্ট বেরিয়েছে, আরো 12টা পার্ট আসছে। তো আশা করি সবার কাছে সবটা ক্লিয়ার হবে যে কেন আমরা এই থিমটা নিয়ে কাজ করছি এবং কেন আমরা এই শুয়োরের বাচ্চা নামটা দিলাম। এক্স্যাক্টলি। এবং আমার কাছেই মধ্যে বসে আছে নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণ, এবং তার বর্তমানে ফেস ভ্যালু লাখের উপর ভিউজ দেয়, তা দেখতে পাচ্ছ। কিন্তু
আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই 1 লাখ লোক প্রতিদিন ঘুম থেকে উঠে নাকি কিস্তি মারবে বলে, কি মজা পায় আমি জানি না। কিন্তু 1 লাখ লোক সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ থেকে, অফিস যাবো, রেশন করবো, কত টাকা জমাবো, বউয়ের কি সেবা করবো, তা না, কাজ হচ্ছে লোকটাকে আবার গালাগালি দিতে হবে যে যেখানে দেখবো। কি শত্রুটা কি তোমার সাথে? শত্রুতা এটাই বলি, হ্যাঁ। কোটি কোটি টাকা দিয়ে মানুষ বাচ্চা তৈরি করে, বাচ্চাদের পিছনে খরচা করে, হ্যাঁ। সেই সব বাচ্চারা আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ আমি ইন্টারন্যাশনাল। কারণ আমি লাইভে আসলে সারা পৃথিবী কিছু না কিছু মানুষ আমার লাইভে ঢুকে, এর জন্যই ইন্টারন্যাশনাল বাদশা রয়্যাল বেঙ্গল টাইগার ডিজো। এক্স্যাক্টলি, সেদিনকে আমি দেখলাম নিউজে কোন জায়গায় সুনামি বা ভূমিকম্প টাইপ কিছু একটা হচ্ছে, আর কেন হচ্ছে বুঝতে পারছি না, তারপর দেখছি রিজনেবল লাইভ এসে গেছে। আমি বুঝতে পারলাম আচ্ছা এই কারণটার জন্য তো দুমদাম সুনামি ভূমিকম্প করে দিচ্ছ কি? এটা ভূমিকম্প না, আমার কথা শোনার জন্য ওত পেতে বসে থাকে আর গালাগালি দেওয়ার জন্য ওত পেতে বসে থাকে, কারণ সমকক্ষ হতে পারছে না এবং পেরে উঠছে না সেই জায়গাগুলো মানুষের গালাগালি দিয়ে লিখেছে। বেকার, ওগুলোকে যে জয় করতে পারবে সেই নেট দুনিয়ার ভাইরাল ব্যক্তি হবে। তোমার একটা পপুলার ডায়লগ ছিল, বার হয়ে যায় মোটিভেশন, কে কি বললো, লোকে আমরা কথা কি বলি, যে কি কি বললো না বললো আমরা ডিপ্রেশনে চলে যাই, আমাকে খারাপ কথা বললো, আমাকে এরকম কালো বলে দিল, আমি রাইটে সাজেস্ট করতে পারছি না। কিন্তু যখনই এরকম মনে হবে কি বলতে হবে? তখনই বলতে হবে, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फ्रेज वैल्यू सबको बुलाता है। তো আমরা আরেকজনকে দেখেছি যার চোখ দেখে আমাদের মাথা উঠে গেছে অনেক কিছু। তো বলো কি বলবে? এটাই বলবো যে হটবুল প্লাস ওটিটি প্ল্যাটফর্মে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন, হটবুল প্লাস ওটিটি রিচার্জ করুন, আর শোরের বাচ্চা ওয়েব সিরিজটা অবশ্যই অবশ্যই দেখুন। এই ভদ্র সমাজে সেটা পরিচালক বলেই দিয়েছেন যে হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শুয়োর খায় না, কিন্তু নারীর মাংস সব শুয়োরের বাচ্চাই খায়। এটা পরিচালকের কাছ থেকেই পাওয়া, আমাকে অনেকদিন ধরে প্র্যাকটিস করিয়েছেন। তবে থ্যাংক ইউ, এবং শোরের বাচ্চার ফুল টিমকে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা কাজ ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। আপনারা দেখুন। আমি একজনকে দেখতে পাচ্ছি যে বাঘের বাচ্চা ড্রেস পরে চোরের বাচ্চা বসে আছে। কথা বলে নেবো, কেমন লাগলো কাজ করে, কি বলতে চাই? এই প্রথম আমি একটা ভিন্ন ধরনের ক্যারেক্টার বলতে পারি, হ্যাঁ। সম্পূর্ণ নিজের সবকিছু থেকে বেরিয়ে একটা ভিন্ন ধরনের ক্যারেক্টার, একটা এজেড ক্যারেক্টার এবং খুব ভাইটাল একটা ক্যারেক্টার, যা গল্পটা একটা ব্যালেন্স তৈরি করেছে। এই গল্পটা যারা না দেখবে বুঝতে পারবে না এই ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পের যদি প্রথম আমরা মুখ, প্রত্যেকটা গল্পের মুখ হয়, 2, 3, 4টে মুখ হয়, সেরকম যে কটা মুখ এই গল্পের মধ্যে ছিল, মুখ্য মুখ যেগুলো নাকি এই গল্পটাকে আগিয়ে নিয়ে যাবে আগামী দিনে, তার মধ্যে একটা ক্যারেক্টার ছিলাম আমি। এবং সেই ক্যারেক্টারটা পাওয়ার জন্য আমি, আমার গুরু আমার পাশেই বসে রয়েছেন, যার কাছ থেকে আমার অভিনয় শেখা, আমার ক্যামেরার সামনে আসা, স্টপ করে কাছ দাও, থেকে- বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই সুযোগটা আমি পেয়েছিলাম এবং আমি চেষ্টা করেছি, আমার সামনে যে রয়েছেন আমার দাদা, আমার ডিরেক্টর নীলাদ্রিদা, আমাকে যেরকম ভাবে সহযোগিতা করেছেন আমাকে কাজ করার জন্য, যেন আমি আমার কাজটা আরো মানুষের সামনে গ্রহণযোগ্য করে তুলতে পারি। আমি চেষ্টা করেছি, আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু দিতে পেরেছি, তবে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের এই পরিশ্রম তখনই কিন্তু সফল হবে যখন আপনারা হটবুল প্লাস ওটিটিতে গিয়ে রিচার্জ করে আমাদের এই গল্পটিতে দেখবেন। শুধু আমরা তো নয়, এই গল্পের বাড়ি অনেকগুলো ক্যারেক্টার ছিল। বর্তমানে আমাদের এখানে ইনস্টিটিউট চলছে, এই ইনস্টিটিউটের অনেক নতুন নতুন মুখ যারা প্রথমবার ক্যামেরার সামনে আসে, আমরা আনতে পেরেছি। আমাদের গর্ব যে আমরা আনতে পেরেছি। এখানে 2-3টে ক্লাস করার পর, তাদের আমরা 2 থেকে 3টে ক্লাস করার পর আমরা কিন্তু তাদের সুযোগ দিয়েছি। আমাদের, আমি এর পাশাপাশি বলি, এর আগে কেউ বলেননি, আমাদের ইনস্টিটিউট আছে সানরাইজ মুভিজ বলে যেতাম। তো সানরাইজ সবসময় কিন্তু একটা কাজ করে যায়, সেটা কাজটা কি? সে কাজটা হচ্ছে বেঙ্গলে ইন্ডাস্ট্রিজে একটা সাপ্লাই লাইন তৈরি করা। এই সাপ্লাই লাইনটা আজ থেকে নয়, আমরা 13 বছর ধরে কিন্তু এই লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে যখন আমরা দেখলাম
যে আমাদের কাজগুলো অন্যান্য যখন হাউসে আমরা যাচ্ছি কাজগুলো দেখানোর জন্য আমরা বিভিন্ন দিক থেকে প্রতারিত হচ্ছি, আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম কারণ দেখিয়ে। আজও আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ভারসাম্যে চলছে না, আজও চলছে না, আগামী দিনে চলবে কিনা তাও আমি জানি না। কিন্তু আমরা চেষ্টা করলাম একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করি। সে কারণে এই মানুষটা নিজস্ব যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এই হটবুল প্লাস ওটিটিটা তৈরি করে। শুধুমাত্র নতুনদের, আমাদের নয়, আমরা আমাদের কথা ভাবি না। আমরা অনেক কাজ করেছি, করব, সেটা কথা না। আমরা চাই নতুন নতুন যারা নাকি বেঙ্গলে বিভিন্ন দিকে প্রতারিত হয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে এসে, আমি নাম বলছি লাইফ থেকে, বলতে আমার কোনো দ্বিধা নেই। রানীপুরিতে চলে যান, এক একটা বিল্ডিং এ 4টে থেকে 5টা করে অফিস আছে, প্রতারণা কোম্পানি। আমি নাম দিচ্ছি প্রতারণা কোম্পানি, ঠিক আছে? যেমন যাত্রা কোম্পানি, এটা হচ্ছে প্রতারণা কোম্পানি। না, রানীকুটি টালিগঞ্জ চত্বরে ভর্তি। হয় বাবার পেনশনের টাকা কিংবা মায়ের গয়না বেচা টাকা নিয়ে তারা আসে, প্রতারিত হয়। হতে পারে না, স্বপ্নটা পূরণ হয় না। কিন্তু আমার এই গুরু সুরজ মল্লিক, যাকে আমি ভগবানের জায়গায় বসিয়ে রেখেছি, উনি অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের স্বপ্ন ছিল এই সুরের বাচ্চাটাকে নিয়ে, এবং আজ থেকে নয়, প্রায় 3-4 বছর ধরে উনি চিন্তা করে যাচ্ছেন এই গল্পটাকে আমি একটা সার্থক রূপ দেবো তখনই যখন আমার হটবুল প্লাস একটা প্ল্যাটফর্মটা আমার রেডি হয়ে যাবে। আদার্স নাহলে আমরা গল্পটা বানিয়ে বিভিন্ন হাউসে আমাদের ঘুরতে হতো, তারা আমাদের জায়গা দিত কিনা আমরা জানি না। কিন্তু আজকে যখন আমরা সফল হতে পেরেছি হটবুল প্লাস ওটিটির মাধ্যমে, এবং আমি এটা বলবো দর্শকদের বেশি করে দেখুন, এবং আগামী দিনে আরো তো 12টা এপিসোড আসছেই, তার সঙ্গে আমাদের আগামী পুজোর মধ্যে আরো 5 থেকে 7খানা নতুন নতুন ওয়েবও আমরা আনবো, কথা দিচ্ছি আপনাদের। এবং সেখানে আপনারা পাবেন বাংলার অনেক সংখ্য নতুন নতুন ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের গল্প আমরা তৈরি করছি। শুধু বলবো একবার রিচার্জ করুন, রিচার্জ একদম কম, একদিনে 49, আপনার 3 মাসের জন্য 99, 6 মাসের জন্য পাচ্ছেন 149, এবং 12 মাসের জন্য 249। আর বাংলায় যে সমস্ত ওটিটি গুলো আছে, আমার তো মনে হয় না এত কম রেটে কারণ এক্স্যাক্টলি হটবুল যে কম রেটে দিচ্ছে। সেখানে বলবো যারা দেখছেন তারা আমাদের পাশে কিভাবে থাকতে পারবেন, সেভাবে আপনারা রিচার্জ করে দেখুন, তাহলে আমাদের পরিশ্রমটা। এক্স্যাক্টলি আমি সুরজদার কাছে আসবো। এখন যে পরিমাণে ওটিটিটা আসছে, গলা কাটা দাম, মোটামুটি 1,500 টাকা 2,000 টাকা করে অ্যাকচুয়ালি বিষয়টা এবার নিচে বলি, কি করে? কেন কেন এত টাকাটা বাড়িয়ে রেখেছে। তাদের বেশি লোক দেখছে না, তারা ভাবছে, যদি আমি একটা অঙ্ক হিসাব দিয়ে দিচ্ছি, ইতিমধ্যেই আমাদের প্রায় 14 লাখ টাকা রিচার্জ হয়ে গেছে, কিন্তু কাজটা বেশি বাজেটের নয়, কিন্তু অলরেডি আমাদের এটা সব নিয়ে 7.5 লাখ টাকায় 3টে এপিসোড আমরা বানিয়েছি, টোটাল খরচা এখন অবধি মানে 14 লাখ ক্রস করে গেছে আমাদের। এবং আমাদের টার্গেট আছে এটা মোটামুটি 1 লক্ষ রিচার্জ করাবো, কেন তাদের তো বেশি লোক দেখছে না, সেই জন্য রিচার্জটা বেশি বাড়িয়ে রেখেছে, যেন টাকাটা আমরা তুলতে পারি। কিন্তু সেটা তো ঠিক নয়। সাধারণ মানুষ একটা প্রজেক্ট দেখার জন্য পাগল হয়ে থাকে। আমার পকেটে 999 টাকা নাও থাকতে পারে, আমার পকেটে 365 টাকা নাও থাকতে পারে। আমি সেই জন্যই কম রেখেছি, যে একদিন যারা দেখবে 49 আর 3 মাসে 99। যারা মেনলি ওয়েব সিরিজ প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা হয়তো মাসে 1,500 টাকা 2,000 টাকা ইনকাম করে। অনেকে লোক আছে হ্যাঁ, অনেকেই আছে, অনেকেই আছে। টাকাটা 900 টাকা দিয়ে সে গ্যাস সম্ভব নয়। নাকি বাড়ি চাল তুলে নাকি ওটিটি সাবস্ক্রিপশন। একদম একদম একদম, সেই জন্যই আজ ওয়েব সিরিজ, বাংলা সিনেমা অনেক ঝাড় খাচ্ছে। এক্স্যাক্টলি আমি অরুণদার কাছে আসবো। তো কি বলবে, কাজ করে কেমন লাগলো আপনারা টিমের সাথে? এই নাই করে 5খানা কাজ এটা হতে চলেছে, এটা রিলিজ করলাম। মানে এটা তো অসাধারণই হয়েছে। অসাধারণ বলতে সুরের বাচ্চাটা যারা এখনো দেখেনি তারা অনেক কিছু মিস করছে। 2026-এর সেরা সেরা ওয়েব সিরিজ সুরের বাচ্চা। আর এই সুরের বাচ্চা যারা দেখছেন তাদেরকে আমি বাঘের বাচ্চা বলে সম্বোধনা করি। লাভলি। বাঘের বাচ্চা, কারণ বাঘের বাচ্চা হলেই তবে এই সুরের বাচ্চাটাকে দেখতে পারবেন। এই সুরের বাচ্চা কিন্তু আতিপাতি নয়, কাঁপিয়ে দিতে পারে। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। এবং একটা মজার বিষয় হচ্ছে, সুরের বাচ্চার মাধ্যমে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলেও এই সুরের বাচ্চা তাদের কি বলা হচ্ছে, তারা কিন্তু সমাজের মধ্যে ভালো মানুষের মুখোশ পরে লুকিয়ে গেছে। হঠাৎ ভালো বাচ্চা, এখনো প্রচুর লোক আছে যারা ভিড় টেনে উঠে একটা বয়স্ক মানুষের পকেট মেরে দেয়, মানে নিচে ফিরছে। একটা ভিড় বাচ্চা একটা মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এখনো বড় লোক সুরের বাচ্চার কথা বলছে আপনাদেরকে, ফুল ব্যাপারে। আর এরকম আছে, অনেক স্কুল খুলে রেখে দিয়েছে, বাচ্চাদের ভর্তি করো, এত টাকা ফিস দাও। নার্সিং হোম খুলে রেখে দিয়েছে। অনেক ডাক্তার রয়েছে যেখানে আমাদের কাছে ডাক্তার দেখাবে হবে এবং
নিজস্ব ক্লিনিক আছে ওখানে পাঠাচ্ছে ইয়ে করার জন্য। অনেক প্রমোটার সোনার বাচ্চার কিন্তু গল্প আমরা খুঁজে পেয়েছি, নিউজে আমরা দেখছিলাম যে জমিটা তার নামে রেজিস্ট্রেশন করা নেই কিন্তু বিক্রি করে দিয়েছে, পরবর্তীকালে কেস দিতেছে বাড়ির মালিক এবং পরবর্তীকালে জানা যাচ্ছে তাদেরকে বাড়িতে ছেড়ে দিতে হবে। এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন রকমের সুটবুট পরা, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, বিভিন্ন রূপের সোরের বাচ্চাদের কাছে প্রতারিত হচ্ছে মানুষ, এবং তাদেরকেই করে একটা খোঁচা মেরেছে আমাদের দাদা। কি বলবে, খোঁচাটা কত টাকা লাগছে, কি কি রেসপন্স পাচ্ছে মানুষের থেকে? রেসপন্স তো প্রচুর পাচ্ছি, কারণ দেখো অ্যাকচুয়ালি শুয়োরের বাচ্চাটা তো কোনো আলটিমেটলি কোনো নির্দিষ্ট তার কোনো কাল্পনিক মানে কি বলবো অবয়ব নেই। শুয়োরের বাচ্চাটা মানুষের ভিতরেই লুকিয়ে থাকে। শুয়োরের বাচ্চা হচ্ছে একটা সত্তা, এক্স্যাক্টলি। সেটা মানুষের ভিতরে লুকিয়ে থাকে, তো সেটা খালি চোখে দেখা যায় না, সেটাকেই টেনে বার করার একটা চেষ্টা আর কি। তবে কেউ পার্সোনালি নেবেন না, কারণ সব মানুষ সমান নয়, হাতের 5টা আঙুল সমান হয় না। তুমি যেগুলো বলছো, ধরো ডাক্তার হতে পারে, প্রমোটার হতে পারে, বা তোমার সাধারণভাবে স্কুল শিক্ষক হতে পারে, সে যে কেউ হতে পারে, কিন্তু সবাই তো সমান নয়। না। সবাই সমান হলে সমাজটা এরকম চলতো না। কিন্তু শুয়োরে বাচ্চার সংখ্যাটা দিনে দিনে প্রচুর বেড়ে গেছে, এক্স্যাক্টলি। এই সংখ্যাটা কমানো দরকার, তাহলে সমাজটা ব্যালেন্স হবে, সমাজটা আবার মুক্ত হবে। তো সেই কারণ, সেই ভাবনা থেকেই আমাদের এই সিরিজটা বের করা। দেখলে আশা করি সবার কাছে সবটা ক্লিয়ার হবে। এখনো পর্যন্ত খুব ভালো রেসপন্স, যেটা দাদা বললো, দারুণ রেসপন্স। তবে সবাইকে একটা কথা রিকোয়েস্ট করে বলবো, আমার তরফ থেকে এটা বলছি, যে সবাই আমাদের 299 যে রিচার্জটা আছে না, 249 রিচার্জটা করুন। কারণ আমি বলবো না যে শুধুমাত্র 49 বা 99 রিচার্জ করে এই শুধুমাত্র এই শুয়োরে বাচ্চা ওয়েব সিরিজটা দেখলাম, কারণ এর আরো 12টা পার্ট আসছে। যদি আপনাদের ভালো লাগে সেটা তো দেখবেনই, তাছাড়াও আমাদের আরো প্রচুর কাজ আসছে। মানে আপনারা যদি 249 দিয়ে রিচার্জ করেন, আমি বলছি পার ডে একটা করে দেখেও আপনারা শেষ করতে পারবেন না। আমরা অ্যাপে এত কাজ লঞ্চ করছি, তাই সবাইকে বলবো 249 রিচার্জটা করুন 1 বছরের জন্য। তো ভাববেন 249-এ কি পাওয়া যায় এখন? কিছুই পাওয়া যায় না, একটা ভালো টি শার্টও হয় না 249। তো ওই 249টা একবার খরচা করুন, মনে করুন না যে জলে গেছে ফেলে দিয়েছি, তারপরেও একবার 249টা দিয়ে রিচার্জ করুন, করে দেখুন। আমার কথা মাথায় রাখবেন, আমি হাত জোর করে বলছি যে 249 দিয়ে রিচার্জ করুন, আপনাদের কোনো টাকা বিফলে যাবে না। আপনারা ভরপুর বিনোদন পাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাবেন এখানে। শুধুমাত্র যে এই শুয়োরে বাচ্চার মতো থ্রিলার গল্প, এটা তো একটা পার্সোনালি থ্রিলার গল্প, যে শুধু থ্রিলার গল্প পাবে তা না, অ্যাকশন পাবে, কমেডি পাবে, রোম্যান্স পাবে, সমস্ত ধরনের কাজ আমরা করি। এটা তো সবে শুধুমাত্র একটা থ্রিলার এলো, তো সমস্ত রকম এন্টারটেনমেন্ট আপনারা পাবেন। আপনারা দেখুন, আশা করি কেউ মানে টাকা কারো চলে যাবে না। এক্স্যাক্ট। তোমরা ঘুম থেকে উঠে ট্রোলটা করা শুরু করো, সেটা রিলস থেকে, ক্লিপস দেখে, কিন্তু তোমাদেরকে বলে রাখি যে এটা খুব শর্ট। তোমরা যদি সাবস্ক্রাইবটা করে দাও অ্যাপটা, তাহলে আরো বেশি কন্টেন্ট পাবে, আরো বেশি ট্রোল করতে পারবে। এই ট্রোল করার জন্য হলেও সাবস্ক্রাইব করো বেশি করে, কারণ বেশি সাবস্ক্রাইব করলে বেশি কন্টেন্ট, বেশি ট্রোল করার উপায় জায়গা পাবে অবশ্যই। আমি তোমাকে বলবো, দোকান তো এত ঝামেলা হয়, সবসময় কিছু না কিছু চলতেই থাকে। লোকজন বলে ওটা দোকান না সিনেমা সেট, বুঝতে পারছি না, ডালি কিছু না কিছু চলছে। তবে 21শে আগস্ট এক্স্যাক্টলি। রিলিজ হয়েছে শুয়োরের বাচ্চা। শুয়োরের পালের মধ্যে যেরকম ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকে শুয়োরের বাচ্চা বলা হয়। এই সমাজে মুখোশধারী শুয়োরের বাচ্চা আছে, সেগুলোকে বের করে আনার এবং আপনাদেরকে চিহ্নিত করার লক্ষ্যে আমরা এই শুয়োরের বাচ্চা রিলিজ করেছি। তাই শুয়োরের বাচ্চা বলে বাজেভাবে নেবেন না, ভালোভাবে দেখুন, দেখতে থাকুন। 21শে আগস্ট রিলিজ হয়েছে রাধা স্টুডিওতে শুয়োরের বাচ্চা। হিংসায় জর্জরিত, চারিদিক দিয়ে হিংসার বাতাবরণ চলছে, চারিদিক দিয়ে হিংসা। কোটি কোটি টাকা খরচা করে যারা ফিল্ম তৈরি করে, তাদেরকে টেনে বের করার ক্ষমতা বাস্তব ডিজে ওদের আছে। বের করে এনে সেলফি দিচ্ছে এখন, লাভলি। দেখে রাখো, দেখতে থাকো। এখন অব্দি কাকে কাকে সরে বাচ্চা বলেছে এবং এক্সপিরিয়েন্স কিরকম, কি জন্য বলতে না, কাউকেই বলিনি। শুয়োরের বাচ্চা তো সে বন্ধু বান্ধবের মধ্যেই হয়ে যায়, খেলতে খেলতে ধাক্কা ধাক্কি, মারামারি, অমুক তমুক এসব হয়। কিন্তু শুয়োরের বাচ্চা আর বাঘের বাচ্চা দুটো পশুর মধ্যে একই। আপনার শুয়োরের বাচ্চা যেটুকু আমরা মৌখিক ভাবে বলি, ওটাও কিন্তু পশু, বাঘের বাচ্চাটাও কিন্তু পশু। সেই বাঘের বাচ্চা এখানে বসে আছে।
তো তোমার দোকানে এমন এমন ঘটনা ঘটে, অভিজ্ঞতা কিরকম যেগুলো ঘটে, এরকম কিছু মনে আছে যে কিছু কিছু লোক তো দোকান আই ডোন্ট কেয়ার, কারণ এগুলো যারা সম্মানের ঊর্ধ্বে থাকবে তারা অসম্মানিত হবে, এই নিয়ে আই ডোন্ট কেয়ার। স্বাভাবিক বিষয়। কারণ এইগুলো যখনই মনে করবে যে আমি অসম্মান হচ্ছি, তখন কিন্তু তুমি পিছিয়ে পড়বে, ব্যাকে চিন্তা করবে। যার জন্য এগুলো সিএম বলুন, পিএম বলুন, আর অনেক অনেক বড় বড় শিল্পীরাও বলুন, তারাও বলেছে যে আমরা শুরুটা এইভাবেই হয়েছিল, সাকসেস করতে পেরেছি বলে এই প্ল্যাটফর্ম এখন। আচ্ছা, আমি দেখলাম বিরিয়ানির দোকানটা খোলার পর থেকে সামনে গিয়ে ট্রোলটা কম হচ্ছে, তুমি কি দু একজনকে ধরে বিরিয়ানির হাড়িতে ঢুকিয়ে দিচ্ছ, কি মনে হয়? না, বিরিয়ানি দোকানটা অ্যাকচুয়ালি যেটা করেছিলাম, হ্যাঁ। পার্টনার ছাড়া তো আমি করতে পারি না, Exactly. তো পার্টনার করেছিলাম। তো পার্টনার সেই সূত্রে পার্টনার পারফেক্ট হয়নি, কারণ কোন দোকানে বিরিয়ানি দিচ্ছে, ক্যাশে টাকা নিচ্ছে না, দোকানে গিয়ে চুপি চুপি টাকা নিচ্ছে। এই জিনিসগুলোর জন্য আমি দোকানটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, আবার দোকান শুরু করব, সেটা পার্সোনাল নিজের জন্যই করব, নিজের লোক খেলে খেলো, আর ফেলে দিলে ফেলে দিলাম, এটার জন্যই করব। সেটা আপনার চেষ্টার পুজোর আগেই তৈরি হবে। আমি বলবো মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এখন লাইফ পার্টনারই ভালো হচ্ছে না, আর বিজনেস পার্টনার কি ভালো হবে, এটা হচ্ছে কথা। তো শ্রোতার কাছে যাবো যে কতটা কম্পিটিশন ফিল করছো এবার, আস্তে আস্তে তো উঠছো, মানুষ যখন বড় হতে কম্পিটিশন হয়, কি ফিল হচ্ছে? কম্পিটিশন মানে তো প্রচুর কম্পিটিশনে মানে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, এই কারণেই যে শোরে বাচ্চা ওয়েব সিরিজ অলরেডি সরকারি সিনেমা হলে লঞ্চিং করলো, এই নিয়েও মানে অনেক কথা শুনতে হচ্ছে। কিন্তু আমিও অরুণদা যে কথাটা বললাম বা বললেন, সাপোর্ট করলাম, অরুণদাকেও সাপোর্ট করছি যে যদি আমি পেছনে চলে যাই তাহলে আরো পেছনে চলে যাব। আমি সেই জন্য পেছনের গুলো বাদ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমার আরেকটা সিনেমা আসছে চতুর্ভুজ, যেখানে মারা গেছেন রাহুলদা হিরো করেছেন, রজতবদা, মানসী সিনহা ম্যাডাম, অনামিকা শাহ ম্যাডাম, অনেকেই আছেন। 21শে ডিসেম্বর মানে অলরেডি আমাদের প্রায় নাই করে 70 থেকে 80টা সিনেমা হলে লঞ্চ হবে। আপনারা দেখবেন, আশীর্বাদ করবেন। আর শোরের বাচ্চাটা কিন্তু আগে দেখতে হবে, যেহেতু অরুণদা আছে এবং রাজুদা আছে এবং আমাদের পরিচালক হাসছেন, পরিচালক কিন্তু সুন্দরভাবে স্ক্রিন প্লেটা কিন্তু করেছেন। সবাই 100% দিয়েছে। সমস্ত অভিনেতা যারা অভিনয় করেছে প্রত্যেকেই 100% চেষ্টা করে দিয়ে দিয়েছে। এর জন্য এই শোরের বাচ্চাটা নিয়ে সারা ইন্ডাস্ট্রি জ্বলন। ঠিক, থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে, এবং টলিউড টাইমস কলকাতা দেখো, সাবস্ক্রাইব করো। এবং যারা এখন ইউটিউব দেখতে পাচ্ছ না তাদের জন্য গুড নিউজ, এই এপিসোডটা তোমরা স্পটিফাইতে দেখতে পাবে, স্ট্রিমিং প্লাস অডিও আকারেও। জানাও কেমন লাগলো অবশ্যই। এবং এই গল্পটা কিন্তু কোনো মানুষকে ছোট করার জন্য নয়, বা কোনো একটা কমিউনিটিকে ছোট করার জন্য নয়, এটা আমাদের মানুষের মাথার মধ্যে উকুন থাকে, ওই উকুনগুলোকে টেনে বের করার জন্য। আশা করছি বুঝতে পারলে কথাগুলোর মানে। ভালো থাকো, সাথে থাকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কিন্তু হটবুল প্লাস ওটিটি, যাতে তোমরা ট্রোল করার জন্য অনেক বড় মেটেরিয়াল পাও। এটা একটা ট্রোল করার ইউনিভার্স পেয়ে যাবে তোমরা, বুঝতে পারছো না হাতে কি পাবে, বিশাল পাবে জিনিস। তো হাতে স্মার্টফোন, আনলিমিটেড নেট, আর হটবুল প্লাস ওটিটি মানে লাইভ ঝিঙ্গালালা। টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি সাকসেস পার্টি আমরা নিয়ে আসছি শোরের বাচ্চা ওয়েব সিরিজের জন্য, আর একটু সময় লাগবে। আপনাদের সকলকে আমন্ত্রণ করব, এবং একটা কোনো বড় রেস্টুরেন্ট বা কোনো একটা বড় হোটেলে সাকসেস পার্টি হবে আমাদের। এবারে